মিত্তির বাড়ির ছোট ছেলেকে দেখেছেন? সোহেল দত্ত যদিও এখন রাজনীতির ময়দানে বেশ পরিচিত। সোহেলের কোন গুণ দেখে তিয়াশা প্রেমে পড়েছিলেন? ব্রেকআপ, তারপর এক্সের কাছে আবার ফিরে যাওয়া, এমনটা দেখেছেন আগে? সোহেলের বয়স কত, কতদূর পড়াশোনা করেছেন? সোহেল তিয়াশার বিয়ের পিড়িতে বসবেন কবে? সোহেলের গার্লফ্রেন্ড সংখ্যা কত? সোহেলের বয়স জানা না গেলেও অভিনেতার জন্মদিন 20 জানুয়ারি। অভিনেতা টেকনো থেকে MBA কমপ্লিট করেছেন। 2 বছর পর ধারাবাহিকে ফিরেছেন সোহেল। বয়স অল্প, কিন্তু গত কয়েক বছর রাজনীতিতেও নিজের হাত পাকিয়েছেন। অভিনয় করেছেন 2006 সাল থেকে। 2021-এ রাজনীতির ময়দানে পা। রাজনীতিতে মন দেওয়ার কারণেই অভিনয় থেকে দূরত্ব বাড়ে। পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা সময় দিয়েছেন অভিনেতা। সোহেল তিয়াশার ডেটের ছবি প্রকাশ্যে আসতেই অনেকে ব্যঙ্গ করে বলেছিলেন, টিকবে তো? যদিও শেষ সমালোচনার বানকে দুজনে পাত্তাই দেননি। ভালোবাসার সপ্তাহে গোলাপ চকলেট পেয়ে রীতিমতো গদগদ হয়েছিলেন তিয়াশা। একটা সময় সোহেলের সঙ্গে নাম জড়িয়েছিল মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু। যদিও সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে সোহেলকে ভাই সম্বোধন করেছিলেন অভিনেত্রী। সোহেলের মা দিদি নাম্বার 1-এর মঞ্চে সে রীতিমতো ফাঁস করে দিয়েছিলেন ছেলের সিক্রেট। বলেছিলেন, সোহেলের যে কতগুলো গার্লফ্রেন্ড বোঝা দায়। সোহেলের সঙ্গে তিয়াশার বন্ধুত্ব দীর্ঘদিনের। তারপর তো ধীরে ধীরে প্রেমের সম্পর্কে আসেন দুজনেই। তিয়াশাকে এখনো মানুষ মনে রেখেছে কৃষ্ণকুড়ি হিসেবে, যদিও এখন পর্দায় তিনি রোশনাই। অপরদিকে সোহেল শিশু শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়। বছর 2 আগে 2023 সালে সোহেলের সঙ্গে প্রেমের খবরে তিয়াশা শিলমোহর দেন, কিন্তু কয়েক মাস পরেই আসে মন ভাঙার খবর। যদিও আবার সমস্ত মান অভিমান ভুলে গিয়ে তারা 2025-এ প্রেম দিবসে এক হন। অনেক প্রশ্ন তুলেছিলেন, এভাবে প্রেমে বিরতি নিয়ে কি ফিরে আসা সম্ভব? যদিও তিয়াশা বলেই দিয়েছিলেন প্রেম ছিল, আসলে মনোমালিন্য বেড়ে গিয়েছিল, তাই দুজনে আলাদা হয়ে গিয়েছিলেন। তবে আলাদা থাকার পর বুঝেছিলেন সোহেলের অভাব, কারণ সোহেলের মতো তিয়াশার খেয়াল আর কেউ রাখতে পারেন না। কিছু মানুষের জন্য সোহেলের সঙ্গে বহুবার বিবাদে জড়িয়েছেন তিয়াশা। যাদের জন্য এটা করেছিলেন তারা কিন্তু আদতে তিয়াশার বন্ধু নয়, সেটা তিয়াশা জেনেছেন। বিয়েটা কবে করছেন? আপাতত দুজনেই দুজনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, আর একটু কেরিয়ারটা এগিয়ে নিয়ে যেতে চান, তারপর বিয়ের কথা। তাছাড়া বিয়ের দায়িত্বটা দুজনেই পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন। এখন আপাতত ভালো থাকতে চান। তিয়াশার সাধ রয়েছে বিয়ের আগে তিনি সোহেলের সাথে অন্তত একটা ধারাবাহিকে কাজ করবেন। সোহেল আর তিয়াশার জুটিকে আপনার কেমন লাগে? ধারাবাহিকে কি দুজনকে একসাথে দেখতে চান? জানিয়ে ফেলুন কমেন্টে।